সালটা ১৯৭১। শেষ হয়ে গিয়েছিল ঘর, ধান, স্বপ্ন, কিন্তু শেষ হয়নি মানুষের বেঁচে থাকার ইচ্ছা। আমি বলছি ১৯৭১-এর আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে তুলে ধরে। ঠিক আছে, সেটা মানলাম। তাদের কাজের জন্য বা রাজনৈতিক কারণে কারো ক্ষোভ থাকতেই পারে, সেটাও স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কারণ হতে পারে না। যারা ইতিহাসকে বিকৃত করে নতুন ন্যারেটিভ তৈরি করতে চায়, তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে ভিন্ন। ইরান কিংবা গাজার মর্মান্তিক হত্যাকাণ্ড দেখে আমরা সবাই কষ্ট পাই, আমিও পাই। কিন্তু আমরা কি জানি আমাদের নিজের ইতিহাসেও এর চেয়ে ভয়াবহ একটি গণহত্যা লুকিয়ে আছে? আমি বলছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২৪ সালের জানুয়ারি পর্যন্ত নিহতের সংখ্যা ৭১,৬৬২। অন্যদিকে ইরানের সংঘাতে নিহত প্রায় ১,৩৩২ জন। সংখ্যা বাড়ছে, কিন্তু ড্রোন মিসাইল ছাড়াই ৫৩ বছর আগে বাংলাদেশে যে ভয়াবহ রক্তপাত হয়েছিল, সেটার তুলনা আমরা কতজন করি? আজকাল মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলাটাই যেন একটা ট্যাবু হয়ে গেছে। কেউ কথা বললেই তাকে কোনো না কোনো রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়, অথচ এই মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ভিত্তি। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগান দেওয়ার অধিকার এসেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। আজকের স্বাধীনতা নতুন করে জেগে ওঠার চেতনা, সবকিছু শুরু সেই ১৯৭১ থেকেই। কিন্তু দুঃখজনকভাবে এখন অনেকেই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলাকেই দেশপ্রেম মনে করে। সবচেয়ে বড় বিতর্ক ৩০ লক্ষ না ৩ লক্ষ শহীদ। এই বিতর্ক নতুন নয়, বহুদিন ধরেই চলছে। সাম্প্রতিক সময়ে কেউ কেউ সংখ্যাটা ২,০০০ পর্যন্ত নামিয়ে এনেছে। তাহলে আসলে সত্যটা কি? আসুন এখন একটু ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করা যাক। ১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হয় ইয়াহিয়া খানের নির্দেশে। বাংলাপিডিয়া তথ্য অনুযায়ী প্রথম ৩ দিনে ঢাকা, চট্টগ্রাম, যশোর সহ বিভিন্ন শহরে প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। মৃত্যুর সংখ্যা নির্ভর করে কিভাবে হিসাব করা হচ্ছে তার উপর। কেউ শুধু সরাসরি যুদ্ধে নিহতদের গণনা করেন, কেউ গণহত্যা বা অপহরণের শিকারদেরও অন্তর্ভুক্ত করেন, আবার কেউ জনসংখ্যা বৃদ্ধির ঘাটতি হিসাব করে সংখ্যা নির্ধারণ করেন। তাই হিসাব ভিন্ন ভিন্ন হতে পারে। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী সাংবাদিক উইলিয়াম ড্রামন্ড ১৯৭২ সালে দ্য মিসিং মিলিয়ন্স শিরোনামে একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে তিনি প্রথম ২ মাসে প্রায় ২,০০০ মৃত্যুর কথা বলেন, কিন্তু পুরো যুদ্ধের জন্য নয়। পরে এই তথ্য ভুলভাবে ব্যবহার করা হয়েছে। হামিদুর রহমান কমিশন বলেছিল ২৬,০০০ নিহত হয়েছে, তবে তারা কিভাবে এই তথ্য সংগ্রহ করেছে তা স্পষ্ট নয়। সুইডেনের উপসালা ইউনিভার্সিটির গবেষণা বলা হয়েছে প্রায় ৫৮,০০০ মৃত্যু শুধু সরাসরি সংঘর্ষে। ব্রিটিশ মেডিকেল জার্নাল হিসাব দেয় প্রায় ২,৬৯,০০০। ICDDRB বলছে ৫ লাখের বেশি হতে পারে। শার্মিলা বোস তার বইতে ৫০,০০০ থেকে ১ লাখের কথা বলেছেন। আসুন এখন ৩০ লক্ষের পক্ষে যুক্তি নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ জেনোসাইড আর্কাইভের তথ্য অনুযায়ী ২৫ মার্চ রাতে কয়েক হাজার থেকে ১ লক্ষ মানুষকে হত্যা করা হয়। সোভিয়েত পত্রিকা প্রাবদা ১৯৭২ সালে ৩০ লক্ষের বেশি নিহতের কথা উল্লেখ করে। আরেক গবেষণায় দেখা যায় ১৯৭০ থেকে ৭৫ সালের জন্মহারের ঘাটতি বিশ্লেষণ করলে প্রায় ৬৫ লক্ষ মানুষের অনুপস্থিতি পাওয়া যায়। দুর্ভিক্ষ ও অন্যান্য কারণ বাদ দিলেও নিহতের সংখ্যা ৩০ লক্ষের কাছাকাছি বা বেশি হতে পারে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের মতে নিহতের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি। ভয়াবহতার বিশ্লেষণ: ২৭০ দিনের যুদ্ধে যদি ৩০ লক্ষ মানুষ মারা যায়, তাহলে প্রতিদিন গড়ে ১১,১১১ জন। সংখ্যাটা অবিশ্বাস্য লাগলেও ৩ লক্ষ হলেও প্রতিদিন ১২০০ জন, যা কোনোভাবেই ছোট সংখ্যা নয়। তখনকার দুর্বল চিকিৎসা ব্যবস্থা, মহামারী যেমন কলেরা, ম্যালেরিয়া, খাদ্য সংকট সব মিলে যুদ্ধের প্রভাব আরও ভয়াবহ হয়েছে। সুকনগর ম্যাসাকারে মাত্র কয়েক ঘন্টায় হাজারো মানুষ নিহত হয়। স্থানীয়দের মতে ভদ্রা নদীতে হাজার হাজার লাশ ভেসেছিল। নারীদের উপর নির্যাতন ছিল ভয়াবহ। সুসান ব্রাউন মিলার তার বইতে প্রায় ২৫,০০০ গর্ভবতী ধর্ষিতার কথা উল্লেখ করেন।
বিভিন্ন গবেষণায় নির্যাতিত নারীর সংখ্যা 2 থেকে 4 লক্ষ বলা হয়েছে। মুক্তিযুদ্ধকে কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়। 30 লক্ষ হোক বা 3 লক্ষ, এই বিতর্ক দিয়ে যদি কেউ সেই সময়ের ভয়াবহতাকে ছোট করে দেখাতে চায়, তাহলে সেটা নিজের ইতিহাসকেই অস্বীকার করা। মুক্তিযুদ্ধ কোনো এক দলের নয়, এটা পুরো জাতির। সাধারণ মানুষের আত্মত্যাগই আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। যেদিন আমরা নিঃসংকোচে ইতিহাসকে নিজের বলে স্বীকার করতে পারবো, সেই দিনই আমরা সত্যিকারের বাংলাদেশী পরিচয়ে গর্ব করতে পারবো। মুক্তিযুদ্ধ আমাদের সবার, এবং 1971 সাল চিরকালে আমাদের আবেগ, গর্ব এবং অস্তিত্বের অংশ হয়ে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, গিভ ইউর সাপোর্ট।